আণবিক জগতের রহস্য উদ্ঘাটন করা সবসময়ই দারুণ একটা ব্যাপার, তাই না? রসায়ন স্কুলের আজকের এই বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। আজ আমরা অণুর গঠন আর বৈশিষ্ট্য শনাক্ত করার এমন দুটো অদৃশ্য হাতিয়ার নিয়ে কথা বলবো, যেগুলো খালি চোখে দেখা না গেলেও বিজ্ঞানীদের কাছে একদম ম্যাজিকের মতো কাজ করে। তো চলুন, কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয় ঢুকে পড়ি। আমাদের আজকের আলোচনার ধাপগুলো হলো প্রথমে মোলার প্রতিসরণ ক্ষমতা, এরপর ডাইপোল মোমেন্ট, তারপর এই দুটোর একটা চমৎকার তুলনামূলক আলোচনা, এরপর থাকছে সহজভাবে বোঝো পর্ব, আর একদম শেষে উপসংহার। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম টপিক, মোলার প্রতিসরণ ক্ষমতা দিয়ে। মোলার প্রতিসরণ ক্ষমতা, যাকে আমরা সাধারণত আর দিয়ে প্রকাশ করি, জিনিসটা আসলে কি? একদম সহজভাবে বললে, কোনো পদার্থের ঠিক 1 মোল পরিমাণ অংশ আলো কতটা বাঁকাতে বা রিফ্র্যাক্ট করতে পারে, এটাই তার পরিমাপ। কিন্তু এর পেছনের আসল কাহিনীটা বেশ মজার। এটা মূলত বোঝায় একটা অণুর পোলারাইজেবিলিটি বা ইলেকট্রন মেঘের বিকৃতি ক্ষমতা। মানে আলো যখন অণুর ভেতর দিয়ে যায়, তখন এর চারপাশের ইলেকট্রনের মেঘ কতটা প্রভাবিত বা এলোমেলো হয়ে যায়, এটা তারই একটা সুনির্দিষ্ট মাপ। এখন বিজ্ঞানের যে কোনো বিষয়েরই তো একটা গাণিতিক রূপ থাকে, তাই না? এখানকার মৌলিক সূত্রটা হলো আর সমান n² - 1 ভাগ n²+2, আর এই পুরোটার সাথে গুণ হবে m/d। এই সমীকরণটা রসায়নবিদদের জন্য একটা দারুণ চাবিকাঠি। এর মাধ্যমে কিন্তু আলোর প্রতিসরণ আর পদার্থের ভৌত অবস্থার মধ্যে চমৎকার একটা গাণিতিক সম্পর্ক তৈরি করা যায়। এখন এই সমীকরণের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা কি জানেন? এখানকার চলকগুলোর পেছনের আইডিয়াটা। এখানে n হচ্ছে প্রতিসরণাঙ্ক, m মোলার ভর, আর d হল ঘনত্ব। এই জিনিসগুলো থেকে আমরা অণুর পোলারাইজেবিলিটি বুঝতে পারি। কনসেপ্টটা অনেকটা এরকম, অণু যত গড়া হবে তার ইলেকট্রনের মেঘকে তত সহজেই বিকৃত করা যাবে, আর স্বাভাবিকভাবেই তখন তার মোলার প্রতিসরণ ক্ষমতাও অনেক বেশি হবে। এর অসাধারণ কিছু বৈশিষ্ট্যও আছে। প্রথমটা হলো অ্যাডিটিভ প্রপার্টি বা যোজনীয় ধর্ম। এটা অনেকটা বিল্ডিং ব্লকের মতো, মানে একটা আস্ত অণুর মোলার প্রতিসরণ ক্ষমতা হলো তার ভেতরের প্রতিটা পরমাণু বা গ্রুপের প্রতিসরণ ক্ষমতার যোগফলের সমান। দ্বিতীয় বিষয়টা আরও দারুণ, গঠন নির্ণয় বা স্ট্রাকচার ডিটারমিনেশন। কোনো অণুতে ডাবল বা ট্রিপল বন্ড থাকলে এর রিফ্র্যাক্টিভিটি ধপ করে বেড়ে যায়, আর অ্যারোমেটিক যৌগগুলোর ক্ষেত্রে তো এ মান আরও বেশি। অর্থাৎ শুধুমাত্র এই মানটা দেখেই ভেতরে কী ধরনের বন্ড আছে সেটা আমরা অনায়াসেই বলে দিতে পারি। মোলার প্রতিসরণ ক্ষমতার এই প্র্যাকটিক্যাল দিকগুলো আমাদের রসায়ন স্কুলের নিয়মিত দর্শকদের জন্য জানাটা খুব জরুরি। এই কনসেপ্টটা মূলত অণুর গঠন বের করতে সবচেয়ে বেশি কাজে লাগে। সিঙ্গল বন্ড নাকি ডাবল বন্ড আছে তা শনাক্ত করা, আর অণুর আকার ও ইলেকট্রন ক্লাউড সম্পর্কে একটা ক্লিয়ার পিকচার পাওয়া যায় এখান থেকেই। বিজ্ঞানীদের জন্য এটা সত্যি অণুর ভেতরের অদৃশ্য গঠন দেখার একটা অসাধারণ উপায়। এবার আসা যাক আমাদের দ্বিতীয় টপিকে, ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট ব্যাপারটা আসলে কি? খুব সিম্পল। এটা হলো একটা অণুর পোলারিটির মাপকাঠি। মানে একটা অণুর ভেতরে পজিটিভ আর নেগেটিভ চার্জ ঠিক কতটা আলাদা হয়ে আছে, বা চার্জের বিভাজনটা কতটা স্পষ্টভাবে ঘটেছে, ডাইপোল মোমেন্ট আমাদের একদম নিখুঁতভাবে সেটাই জানিয়ে দেয়। এর পরিমাপের সূত্রটা কিন্তু বেশ সোজা। একে আমরা মিউ বা গ্রিক অক্ষর মিউ দিয়ে প্রকাশ করি। সূত্রটা হলো মিউ সমান কিউ গুণ আর। এখানে কিউ মানে হলো চার্জের পরিমাণ, আর আর হলো ওই দুটো বিপরীত চার্জের মাঝখানে দূরত্ব। আর হ্যাঁ, একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, এর একক হলো ডিবাই, যাকে আমরা সংক্ষেপে বড় হাতের ডি লিখি। ডাইপোল মোমেন্টের নেচার বা প্রকৃতিটা একটু খেয়াল করার মতো। এটা একটা ভেক্টর রাশি, অর্থাৎ এর মান আর দিক দুটোই আছে। এখানে দুটো ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে। একটা হলো বন্ড ডাইপোল, যেটা অণুর ভেতরের নির্দিষ্ট একটা বন্ডের জন্য তৈরি হয়, আর অন্যটা হলো মলিকিউলার ডাইপোল, যেটা আসলে ওই ভেতরের সবকটি বন্ড ডাইপোলের সামগ্রিক ভেক্টর যোগফল। আর এই বিষয়টা দারুণভাবে বোঝায় যে কিভাবে একটা অণুর জ্যামিতিক আকার তার ডাইপোল মোমেন্টকে কন্ট্রোল করে। যেমন ধরুন কার্বন ডাইঅক্সাইডের কথা। এর আকার একেবারে সোজা বা লিনিয়ার হওয়ায় এর বিপরীত দিকের ভেক্টরগুলো একে অপরকে ক্যান্সেল করে দেয়, তাই ডাইপোল মোমেন্ট হয়ে যায় 0।
কিন্তু পানির অণু বা H2O এর আকার একটু বাঁকানো, আর অ্যামোনিয়া বা NH3 এর আকার পিরামিডের মতো হওয়ায় এদের ভেক্টরগুলো কিন্তু একে অপরকে পুরোপুরি ক্যান্সেল করতে পারে না। ফলে এদের ডাইপোল মোমেন্ট শূন্য হয় না। কোনো পদার্থের ডাইপোল মোমেন্ট জানা থাকলে কিন্তু ম্যাজিকের মতো অনেক কিছু বলে দেওয়া যায়। অণুটি পোলার নাকি নন পোলার সেটা তো বোঝাই যায়। এর পাশাপাশি হাইড্রোজেন বন্ড বা ডাইপোল ডাইপোল আকর্ষণের মতো আন্তঃআণবিক বল কেমন হবে সেটাও প্রেডিক্ট করা সম্ভব। এমনকি কোনো পদার্থের স্ফুটনাঙ্ক বা দ্রাব্যতা কেমন হবে আর বিভিন্ন আইসোমারের মধ্যে পার্থক্য বের করতেও এই ডাইপোল মোমেন্ট ব্যাপকভাবে কাজে লাগে। এবার আমরা দেখব আজকের আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, মোলার প্রতিসরণ ক্ষমতা বনাম ডাইপোল মোমেন্ট। চলুন এই দুটো বিষয়ের একটা সরাসরি তুলনা করে দেখি। মোলার প্রতিসরণ ক্ষমতা মূলত নির্দেশ করে পোলারাইজেবিলিটি, অন্যদিকে ডাইপোল মোমেন্ট নির্দেশ করে পোলারিটি। একটা নির্ভর করে প্রতিসরণাঙ্ক ও ঘনত্বের ওপর, আর অন্যটা নির্ভর করে চার্জ বিভাজনের ওপর। এককের দিকে তাকালে দেখবেন মোলার প্রতিসরণের একক হল কিউবিক সেন্টিমিটার পর মোল, আর ডাইপোল মোমেন্টের একক হল ডিবাই। আর ব্যবহারের দিক থেকে একটা মূলত অণুর গঠন বিশ্লেষণে কাজে লাগে, আর অন্যটা পোলারিটি ও জ্যামিতিক আকৃতি বের করতে সাহায্য করে। পার্থক্যগুলো একদম জলের মতো পরিষ্কার, তাই না? সবগুলো জটিল বিষয়কে এবার আমরা একটু সহজভাবে দেখার চেষ্টা করব। আমাদের চতুর্থ পর্ব, সহজভাবে বোঝো। এতক্ষণ তো আমরা অনেক সমীকরণ আর ভারী ভারী বৈজ্ঞানিক শব্দ ব্যবহার করলাম, কিন্তু যদি একদম সহজ কথায় বলতে হয়, মোলার প্রতিসরণ ক্ষমতা মানে হলো একটা অণুর ইলেকট্রন মেঘ কতটা নরম বা তাকে কতটা সহজে বিকৃত করা যায়। ব্যাস এইটুকুই। অন্যদিকে ডাইপোল মোমেন্ট মানে হলো অণুর ভেতরের চার্জগুলো একে অপরকে কতটা একদিকে টানছে। এই দুটো সহজ কথা মাথায় রাখলে দেখবেন এই জটিল কনসেপ্টগুলো আর কখনোই প্যাচ লাগবে না। আমরা চলে এসেছি আমাদের আয়োজনের একদম শেষ অংশে, উপসংহার। পুরো আলোচনার সারমর্ম যদি এক কথায় বলি, মোলার প্রতিসরণ ক্ষমতা আমাদের অণুর ইলেকট্রন মেঘের আচার আচরণ সম্পর্কে ধারণা দেয়, আর ডাইপোল মোমেন্ট জানায় অণুর চার্জের বন্টন আর আকৃতি সম্পর্কে। আমাদের রসায়ন স্কুলের দর্শকদের জন্য মূল টেকঅ্যাওয়ে হল, রসায়নবিদরা যখন এই দুটো হাতিয়ার একসাথে ব্যবহার করেন, তখনই একটা অণুর পারফেক্ট আর পূর্ণাঙ্গ চিত্র তাদের চোখের সামনে ভেসে ওঠে। শেষ করার আগে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন রেখে যাচ্ছি। ধরুন আগামীকাল বিজ্ঞানীরা সম্পূর্ণ অজানা নতুন একটা অণু আবিষ্কার করলেন। এর ভেতরের গঠনগত রহস্য উন্মোচন করার জন্য এই দুটো বৈশিষ্ট্যের মধ্যে কোনটা সবার আগে মাপা উচিত বলে মনে হয়? ইলেকট্রন মেঘের নমনীয়তা নাকি চার্জের বন্টন? একটু চিন্তা করলেই কিন্তু আণবিক রসায়নের আসল মজাটা ধরতে পারবেন। আজকের এই আয়োজনের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।